মানে আমাদের কলেজের মানে সংস্কারের জন্য আমরা 11টা দাবি দিয়েছিলাম 13 তারিখে। তখন মানে টিচাররা একটু মানে এই দাবিগুলো মানতে চাননি। আর এদের মধ্যে এই দাবিগুলোর মধ্যে ছিল যে টিচারদের আচরণ। আমাদের ক্ষেত্রে মানে টিচাররা মানে একটু অসৌজন্যমূলক আচরণ করতেন, যে আমাদেরকে তুই করার কথা বলতেন, আমাদের মানে পরিবার নিয়ে কথা বলতেন, আমাদেরকে মানে নানাভাবে গালিগালাজ করতেন। তারপর দারোয়ানও মানে তাদেরকে দেখে মনে হতো যেন ওরা আর কি প্রিন্সিপাল এরকম আর কি। আর আরেকটা দাবি ছিল যে আমরা মানে আমাদের যদি ক্লাস 11টায় শেষ হয় অথবা 12টায় শেষ হয়, আমাদেরকে 1:30 আগে আমাদেরকে গেট থেকে বের করে দেওয়া কোনো মানে দিত না। ওরা আমাদেরকে গালিগালাজ করতো, আমাদের কোনো কথাই শুনতো না। তো আমাদের পরিবারে অনেক প্রবলেম থাকার কারণে আমরা অনেক রিকোয়েস্ট করবো তাদেরকে, আমরা মানে মানিয়ে নিতে পারতাম না। এরা যে 3জন শিক্ষকের পদে দেখছিলাম, এদের মধ্যে একজন ছিলেন আর কি মানে চরিত্রের মানে একটু আর কি চরিত্রের দিক দিয়ে একটু মানে খারাপ ব্যবহার করতেন। তো মানে ওনার দাবি। আর আরেকজন ছিলেন মানে খুব মানে অসৌজন্যমূলক গালিগালাজ করতেন, মানে আমাদের পরিবার আমাদের মানে খুবই বাজেভাবে। আর আরেকজন মানে আমাদের মানে ওনারকে অনেক পাওয়ার দেখাতেন, ওনার বিসিএস ক্যাডার, ওনার পাওয়ার দেখাতেন। এবার আমাদের মানে এক্সাম হলে মানে কোনো কিছু হলেই আমাদের এক্সাম পেপারটা ছিঁড়ে ফেলতেন। এই দাবিগুলো নিয়ে আমরা আর কি আজকে আবার প্রিন্সিপালের নিকট গেলাম। তো 11 দফা দাবি, প্রথমত আমাদের কয়েকটা দাবি ওনারা মানছেন, কথায় বলছেন যে ওনারা মানছেন, কিন্তু আমরা নোটিশ চাওয়ার পর ওনারা নোটিশটা দেন নাই, কোনো লিখিত প্রমাণ নাই যে ওনারা কি মানছেন। আর ওনারা টিচারদের নিয়ে আমাদের উপর যে পরিবার নিয়ে কথা বলা বা কর্মচারীরা যে খারাপ ব্যবহার আমাদের সাথে করে, উনি প্রিন্সিপাল ম্যাম উনি এই বিষয়টা মিটিং করছেন, ওনাদের সতর্ক করে দিয়েছেন যে এই বিষয়টা যাতে আর না হয়। আমাদেরকে এইগুলো বলা হয়েছিল। এখন আমরা চাচ্ছি যে এইটার একটা লিখিত প্রমাণ দেওয়া হোক। প্রিন্সিপাল ম্যাম নিজে বলছেন যে কালকের ভিতর একটা নোটিশ আমাদের নোটিশ বোর্ডে থাকবে, দেওয়া না হলে আমরা এইটা নিয়ে পরবর্তীতে জানাবো। আগামীকাল ব্লকেট কর্মসূচি করার একটি কথা ছিল আপনাদের, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনাদের বর্তমান অবস্থান কি রয়েছে? আমরা তো 11 দফা দাবি দিয়েছিলাম, ওনারা আজকে সমস্যা সমাধানের জন্য আমাদের 11 দফা দাবি মানার জন্য আমরা বসেছিলাম। আমরা লিখিতভাবে যেহেতু দিছি, আমরা চাই যে লিখিতভাবে পেতে। ওনারা এতদিন মানেন নাই, 13 তারিখ সহ গেছে, তারপর মানেন নাই ওনারা যে লিখিতভাবে দিবেন। তারপর আমরা এই যে বলছেন 11 দফা দাবি নিয়ে কি বলছেন, ওনারা বলছেন জাস্ট মুখে বলছেন জাস্ট কালকে এই যে দিবেন নোটিশ, যা যা হয়েছে না হয়েছে, কি ওনারা মানছেন দাবি, এগুলা নিয়ে নোটিশ দিবেন। এখনো পর্যন্ত আমরা কনফার্ম না, বাট আমরা আমাদের এই যে ব্লক কর্মসূচি এটা এখন আপাতত স্থগিত করছি। যদি দেখি কালকে আমাদের দাবি অনুযায়ী নোটিশ দেওয়া হয়, তারপর আমরা ব্যবস্থা নেব। আর যদি নাও দেওয়া হয় তারপর আমরা ব্যবস্থা নেব। আমরা অবশ্যই ব্লক করব যদি আমাদের দাবি মানা না হয়। আমি এই ক্যাম্পাসের একজন সাবেক শিক্ষার্থী। যখন আসলে সারা বাংলাদেশে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটলো, তার ভিত্তিতে সারা দেশ যখন সংস্কার হচ্ছে, সেই সংস্কারের অংশ হিসেবে এই ক্যাম্পাসে আমার ছোট বোনেরাও বললো যে আমাদের ক্যাম্পাসে পুনর্গঠনে আমরা কিছু দাবিনামা পেশ করব, আপু আপনারা একটু আমাদেরকে হেল্প করুন। সেই সুবাদে আসলে ওদের সাথে যুক্ত হওয়া, এবং ওদের 11 দফা দাবি খুবই যৌক্তিক দাবি। এই সময়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের আসলে মনন কাঠামো বুঝে যে দাবিগুলো করা যায়, তারা সেই দাবিগুলো উপস্থাপনের চেষ্টা করেছে, এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি আমরা যারাই আছি সাবেকরা, তাদের অংশগ্রহণের মাধ্যমে এই দাবিগুলো যাতে শিক্ষকরা মেনে নেন সেই বিষয়ে তাদেরকে সব রকম সাহায্য সহযোগিতা করতে। এর মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেটা আসলে ক্যাম্পাস অভ্যন্তরে আমি আসার পরবর্তী শিক্ষকরা আসলে আমাকে নানাভাবে প্রশ্ন করা শুরু করেন যে আমি কেন আসছি, এবং বিভিন্নভাবে আসলে কিছু আচরণ করেন যেগুলো আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। এবং এইটাতে আসলে আবারও যে বর্তমান শিক্ষার্থীরা যারা ছিল তাদের মনে নানা ধরনের দুঃখ তৈরি হয়, এবং আমারও আসলে খারাপ লাগে যে সাবেক শিক্ষার্থী হিসেবে কেন আমি ক্যাম্পাসে ঢুকতে পারবো না। এই ধরনের বক্তব্য আসলে কতটুকু যৌক্তিক হতে পারে শিক্ষকদের কাছ থেকে। তো আজকে যেটা হয়েছে যে তারা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার ব্যাপার ছিল। তারা বলছিল যে যদি তাদেরকে তাদের 11 দফা দাবি মেনে নেওয়া না হয়, এবং যে আচরণ এই কয়েকদিনে তাদের সাথে করা হয়েছে, এই দাবিগুলো প্রচার করার কারণে তাদেরকে অনেককে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদেরকে নানাভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। তারা এখানে বলে যে 24 ঘন্টার ভেতরে যদি 13 দফা দাবি মেনে নেওয়া না হয় এবং
সাবেক বর্তমানদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে সেটার জন্য যদি দুঃখ প্রকাশ না করা হয় তাহলে তারা ব্লকেট কর্মসূচি দিবে। তো আজকে যেটা হয়, শিক্ষকরা তাদের সাথে আলাপ আলোচনায় বসেন এবং আলাপ আলোচনা বসা পরবর্তী ওনারা আশ্বাস দেন যে আগামীকালের মধ্যে ওনারা একটা নোটিশ ইস্যু করবেন এবং আমাকে ডেকে নিয়ে সাবেক হিসেবে ওনারা আমার সাথে কথা বলেন এবং আমি আসলে ওনারা আমাদেরই শিক্ষক, আমাদেরই শ্রদ্ধাজন। আমরা চাই না এই বিষয়গুলো নিয়ে আর বিভ্রান্তি বাড়ুক এবং আসলে সাবেকদেরই ক্যাম্পাস, শিক্ষকদের ক্যাম্পাস, ছাত্রদের ক্যাম্পাস হিসেবে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে সিলেট সরকারি মহিলা কলেজ সিলেটের বুকে আরও এগিয়ে যাক। শিক্ষার্থী যারা তারা 11 দফা দাবি আপনার কাছে পেশ করেছে, তারা লিখিতভাবে করেছে নাকি মৌখিক? তারা লিখিতভাবে করেছে। সেক্ষেত্রে কলেজ প্রশাসন থেকে লিখিতভাবে আপনি বলেছেন আপনার বক্তব্যের মাধ্যমে বেরিয়ে আসলো যে আসলে কিছু দাবি আপনারা ইতিমধ্যে পূরণ করে ফেলেছি আর কিছু করেন না, সেক্ষেত্রে লিখিতভাবে আপনারা সেগুলো কার্যকর করেছেন কিনা এটা ওরা অবজার্ভ করুক, কারণ লিখিতভাবে করলে তো আমাদের কাছে তারা ওইটা আমি তো ওদের বলছি, তারা কাল পরশু এসে আপনারা কালেক্ট করে নিয়ে যান অফিস থেকে। মানে তারা তো সামাজিক করবো কি, আমরা তো কাজ শুরু করে দিচ্ছি, অনেকগুলো বাস্তবায়নই করে দিচ্ছি। আমরা ওনাদেরকেই বলি কালকে সকালেই আমার গেইটে একটা আমি একদম পেস্ট করে দিয়ে